মানুষ কেন মাজার ভালোবাসে? কারণ মাজার মানে শুধু একটি কবর নয়, এটি এমন এক স্মৃতিস্তম্ভ যেখানে শায়িত আছেন আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহর অলি, যারা সারা জীবন মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, নবী প্রেম শিখিয়েছেন, আত্মাকে পরিশুদ্ধ করেছেন। তাই মুসলমানদের হৃদয়ে মাজারের প্রতি সম্মান, ভালোবাসা, ভক্তি জন্ম নেয়া ইমানের অনুভূতি থেকেই। মাজার শুধু কবর নয়, আধ্যাত্মিক আলোর কেন্দ্র। রাত গভীর হলে অনেক মাজার প্রাঙ্গণে অদ্ভুত প্রশান্তি অনুভূতি হয়। কেউ কাঁদছেন, কেউ দুরূদ পড়ছেন, কেউ চুপচাপ বসে আছেন। প্রশ্ন জাগে, কেন শত শত বছর পরেও মানুষ আল্লাহর অলিদের দরবারে ছুটে যায়? ইসলামের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, আল্লাহর নেক বান্দাদের প্রতি সম্মান করা ইমানের অংশ। কোরআন ও হাদিসে বহু জায়গায় আল্লাহ তার প্রিয় বান্দাদের মর্যাদা তুলে ধরেছেন। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর অলিদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। এই আয়াত প্রমাণ করে আল্লাহর অলিগণ সাধারণ মানুষ নন, তারা আল্লাহর বিশেষ রহমতের অধিকারী। যাদের আল্লাহ সম্মানিত করেছেন তাদের সম্মান করা ঈমানদারদের দায়িত্ব। অনেকেই প্রশ্ন করেন, মাজারে গিয়ে মানুষ আদব রক্ষা করে কেন? এর উত্তর ইসলামের ইতিহাসেই রয়েছে। কাহাবের ঘটনা বর্ণিত হয়েছে। যখন তাদের অবস্থান জানা গেল, তখন ঈমানদাররা বলেছিল, আমরা অবশ্যই তাদের স্থানে একটি মসজিদ নির্মাণ করব। সূরা কাহাব আয়াত নাম্বার ২১। এখানে আল্লাহ এই ঘটনা বর্ণনা দিয়েছেন, কিন্তু নিন্দা করেননি। বরং বোঝা যায় নেককার বান্দাদের স্মৃতি বিজড়িত স্থানের প্রতি সম্মান করা পূর্ববর্তী উম্মতদের মধ্যেও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কবর জিয়ারত করতেন এবং সাহাবীদের কবর জিয়ারতের শিক্ষা দিয়েছেন। মুসলিম শরীফের ৯৭৭ নম্বর হাদিসে এসেছে, আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। কারণ এটি আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ কবর জিয়ারত নিজেই সুন্নাহ, আর যদি সেখানে আল্লাহর কোনো অলি শায়িত থাকেন তাহলে তার প্রতি সম্মান ও দোয়া করা তো আরও হৃদয়স্পর্শী বিষয় হয়ে দাঁড়ায়। ইসলামের ইতিহাসে দেখা যায়, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত জিনিস পর্যন্ত বরকত হিসাবে গ্রহণ করতেন। সহিহ বুখারী শরীফের ১৮৯ নম্বর হাদিসে সাহাবীরা নবীজির অজুর পানি সংগ্রহ করতেন। এখানে একটি গভীর রহস্য লুকিয়েছে। আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সম্পর্কিত জিনিস প্রতিও সম্মান ছিল মুসলমানদের অন্তরে। তাহলে যারা আল্লাহর অলি, যারা সারা জীবন আল্লাহর প্রেমে কাটিয়েছেন, তাদের মাজারের প্রতি ভালোবাসা কেন থাকবে না? অনেকে প্রশ্ন করেন, মাজার কি ইবাদতের জায়গা? এখানে একটি বিষয় বুঝতে হবে, মুসলমানরা মাজারকে উপাস্য মনে করে না। ইবাদত শুধু আল্লাহর জন্য, কিন্তু মাজারে গিয়ে মানুষ আল্লাহর অলির উসিলায় দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, আখিরাত স্মরণ করে, হৃদয় নরম করে। এটি অনেকটা সেই সন্তানের মতো যে তার প্রিয় বাবার কবরের পাশে গিয়ে কাঁদে। সে কবরকে উপাসনা করে না, বরং ভালোবাসা প্রকাশ করে। তাছাড়া অলিদের প্রতি ভালোবাসা ঈমানের আলামত। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার কোনো অলির সাথে শত্রুতা করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। বুখারী শরীফ হাদিস নাম্বার ৬৫০২। এই হাদিসে অলিদের মর্যাদা কত উঁচু তা স্পষ্ট করে দেয়। তাই শত বাধা, সমালোচনা কিংবা বিতর্কের পরেও মানুষ আজও মাজারে যায়, কারণ মানুষের হৃদয়ে অনুভব করে এখানে এমন একজন শায়িত আছেন যিনি জীবনে আল্লাহকে ভালোবেসেছিলেন। ইতিহাস সাক্ষী, উপমহাদেশে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছে অলিদের চরিত্র ও ভালোবাসা দেখে। খাজা মঈনুদ্দিন চিশতি, হযরত শাহজালাল ইয়ামিনী, শাহ আলী বগদাদী, গাউসুল আজম মাইজভান্ডারী, খানজাহান আলী এর মতো অলিগণ মানুষের হৃদয় জয় করেছিলেন প্রেম, আদব ও আধ্যাত্মিকতার মাধ্যমে। তাদের মাজার আজও মানুষকে স্মরণ করিয়ে দেয়, দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর প্রেম চিরন্তন। মাজার ভালোবাসা মানে পাথর ভালোবাসা নয়, মাজার ভালোবাসা মানে আল্লাহর প্রিয় বান্দাদের স্মৃতি বিজড়িত ভালোবাসা। মাজারে আদব করা মানে আল্লাহর নেক বান্দাদের প্রতি সম্মান করা, আর আল্লাহর বন্ধুদের সম্মান করা কখনো ঈমানের বিরুদ্ধে নয়, বরং ভালোবাসারই বহিঃপ্রকাশ। কারণ ইতিহাস বলে, যেখানে আল্লাহর অলিদের নাম উচ্চারিত হয় সেখানে মানুষের হৃদয় নরম হয়,
চোখ ভিজে যায় আর আল্লাহর স্মরণ জেগে ওঠে।